হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ, মানে বুঝতে পারছো কিনা জানি না, আমি আমার বাপের বাড়িতে আছি। আজকে আরও একটা স্পেশাল দিন, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আশা করি, তাও আমি বলে দিই। আজকে আমার 9 মাসের সাথ, মানে বাপের বাড়ি থেকে যেটা দেওয়া হবে। অনেক দিন ব্লগ করিনি, শরীরটা মোটামুটি ছিল কিন্তু করা হয়নি। এখন একটু কথাগুলো তুলে যেতে পারে, অনেকদিন পর ব্লগ করলে যা হয়। তো ঘুম থেকে উঠে পড়েছে 9টার মতো বাজে, এখন ফ্রেশও হয়ে গিয়েছি। ওপরে সব কিছু শুরু হয়ে গিয়েছে, রান্নাবান্না কাকিমা বসিয়ে দিয়েছে অলরেডি। আর কাল থেকেই শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি, কালকে আর কিছু ক্লিপ তো নেওয়া হয়নি, তো আজকে তোমাদের সাথে সব শেয়ার করবো। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর পূজা দি তো রয়েছেই, মানে আমি কিছুদিন ধরে এসে এখানে রয়েছি, আর বর দিদিও আসছে, তো সবাই মিলে খুব মজা হবে আজকে। প্রথমে উঠে যেটা কাজ, মানে ফ্রেশ হয়ে মাদার্স হরলিক্স খাওয়া, তো সেটা আমার কদিন ধরে খেতে ইচ্ছা করছে না, একটু মানে গাটা কীরকম গোলাচ্ছে। যাই হোক, অনেকগুলো ওষুধও থাকে ব্রেকফাস্ট করে, তো সেগুলোও খেতে হবে। তো প্রথমে গিয়ে হরলিক্সটা খেয়ে নেবো, তারপর তোমাদেরকে সব কিছু দেখাবো। চলো, মিষ্টিটা দিয়ে দিলাম, ভুলে গেছে। আচ্ছা, পায়েস হচ্ছে আর ওদিকে শুক্তো হচ্ছে। শুক্তো হচ্ছে, এদিকে পায়েস, আর এদিকে সব ভাজাভুজি সব এই যে রেডি করা। ও বাবা, দেখিয়ে দিচ্ছি কি কি এখন অব্দি হয়ে গেছে। এটা পায়েস, তারপর দেখো শুক্তোটা আর একটু ইয়ে করি বল না, উপর দিয়ে ভাজা মশলাটা ঠিক আছে। সর্ষে পোস্ত দিয়ে পাপড়া হয়েছে, ভাজা আছে 9 রকম, ডাল দেখি আছে, ও চাটনি, ওর মধ্যে পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে ভাত, জল বসানো হয়ে গেছে, ভাজা চলছে, আর ভাজা হয়েছে কাটাপোনা মাছ। কিছু মুখে লাগানো হয় না, ঠিক আছে, আজকে একটু দই লাগালাম অনেক দিন পর। তো তারপরে স্নান করে রেডি হবো। আর আজকে কি পরবো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে আমি হ্যান্ডলুম শাড়িটা পরছি, ব্লাউজটা। আমি রেডি হয়ে গিয়েছি পুরো, এখানে একটা ফুল লাগিয়েছি, ফলস, একদম সিম্পল লুকস। কেমন হয়েছে আর আমার কেমন লাগছে সেটা জানি, একাকেই সেরেছি যা পেরেছি। এতক্ষণ ধরে সাজার পর যখন ওপরে গেলাম, দিদি বললো দাঁড়া তোর কিছু সিঙ্গেল ছবি তুলে দিই। তো সেটা তোলার পর সব একে একে ছবি তুলছিলাম। দেবাশিসের সাথেও কিছু ছবি তুলেছিলাম। অ্যাকচুয়ালি যখন 7 মাসের আমার শ্বশুরবাড়ি থেকে স্বাদ হয়েছিল, ও এতটা ব্যস্ত ছিল, ওর সাথে আমার বেশি ছবিই ছিল না। ওই ধরে বেঁধে যে এইটুকুনি ছবি তোলা, মানে না তুললে নয়, সেইটুকুনি। আর যখনই ছবি তুলবো না, ও এত কথা বলে, পরে গিয়ে দেখি একটা ছবিতে অন্তত আমার নয় ওর মুখ তো বেকার রয়েছেই। তারপর আমি খেতে বসে পড়েছিলাম। খাওয়ার আগে সবাই বড়রা আশীর্বাদ করার পালা ছিল, আর খেতে বসেও বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম। তোমাদেরকে দেখিয়ে দিই কি কি মেনু আছে। এটা ভাত, স্যালাড দিয়ে ডেকোরেশন করেছে, 9 রকম ভাজা, ডাল, শুক্তো, হচ্ছে দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি, পাবদা আমার ফেভারিট, হচ্ছে চাটনি, পাঁপড়, এটা পায়েস, দই, মিষ্টি, আইসক্রিম, এখানে ফল আছে, স্ন্যাক্স। সুন্দর করে আশীর্বাদ করছে বর। ছোটু আসছে, ছোটি আসছে, যাই আসুক। মাথা করো, মাথায় বেশি দিও না। ছোটুকে একটু দিয়ে দিচ্ছে, ছোটু মাস্টারকে। ঠিক আছে,
হয়েছে? থ্যাংক ইউ। ধরে রাখো ধরে রাখো। ধরে রাখ ধরে রাখ ধরে রাখো। তুই তো আবার কিশমিশ খাস না শুধু? রিজু পোজ দিচ্ছে। খা খা। না ধরে। হেভি হয়েছে রে রাইসটা। আর খাবি? নে নে লজ্জা পাস না রিজু। শুরু করো। তো এই ছিল আমার স্বাদের ছোট্ট একটা ব্লগ। বেশি কিছু ক্লিপ নেওয়া হয়নি, সবাই অল্প বিস্তর ব্যস্ত ছিল। তো খুব সুন্দর করে আমার বাড়ি থেকে আমার স্বাদটা দেওয়া হয়েছিল, তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম যতটা পেরেছি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। টাটা।